31 ডিসেম্বর পয়লা জানুয়ারি মুসলমানের ছেলে জানুয়ারি মাস এলেই কি করে ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায় মোটামুটি কি তাই তো নাকি ওরে বাপ রে বাপ কি চলছে রে ভাই হ্যাঁ সব চার চাকা গাড়ি ওই যে 407 আর কি কি আছে বলুন না গাড়িগুলো সব ভাড়া করে নেবে সব খুঁজে পাওয়া যায় গাড়ি সব প্রত্যেক দিন সব ছেলেরা উঠে সব ডিজে বক্স লাগিয়ে দিল এই সারা রাস্তা নাচতে নাচতে যায় ঠিক ঠাক ঠিক ঠাক ঠিক ঠাক কি যে করছে আল্লাহই জানে মিলাদুন নবীতেও যায় ঈদের দিনে ফার্স্ট কাতারে নামাজও পড়ে ভাই আবার পয়লা জানুয়ারি 1 জানুয়ারি 31 ডিসেম্বর 26 ডিসেম্বর ভাই আমার পিকনিক করতে যায় সেখানে গিয়ে সিগারেটের ধোঁয়া তো মারে সিগারেট চালায় মাঝে মাঝে কিছু ছেলে বলে নাকি লাল পানিও খায় শুনেছি বলে লাল পানিও খায় ওরা হুজুর জানেন না ওরা লাল পানিও চালায় হাই রে হাই এগুলো হারাম মুসলমান একে তো শব্দ দূষণ করছো যারা করে যেই করুক না কেন তুমি কেন করবে এই যে ডিজের আওয়াজ মারাত্মক ভয়ঙ্কর এমনি মাইকের আওয়াজ साले को मिले गोश्त रोटी बाप को ना मिले सूखा बीबी को लेके सिनेमा जाबे माँ को बनाबे दासी ये कली की ढंग देख के मेरा दिल में लगे हंसी साला যখন আসে বৌমা তখন হাসে ভাই এসেছে ভাই হ্যাঁ মার্কেট থেকে স্বামীকে আদর করে ভাই আমার তেতুলিয়া মার্কেটে পাঠায় এদিকে আর কি মার্কেট আছে ভাই মসলন্দপুর ভাই আমার হাবড়া মার্কেটে পাঠায় আমার ভাই আসছে তাই হাইব্রিড রসগোল্লা চাই মিঠা দই আর টক দইটা এনো কোনো অসুবিধা নাই সঙ্গে একটা স্প্রাইটের বোতল আনো কোনো তাতে সমস্যা নাই ভালো হবে তাই ভাই এসেছে ভাই কেলিয়া কুপ্তা বিরিয়ানি টিকিয়া বানায় আদর করে করে ভাইকে গুজে গুজে খাওয়ায় তাতে আমি মোহেবুল্লাহ আমার কোনো অসুবিধা নাই কিন্তু পাশে বুড়ো শ্বশুর শাশুড়িটা বসে আছে ভাই তার দিকে একটা হাইব্রিড রসগোল্লা যায় নাই এমন ফ্যামিলি এমন ঘর আছে না নাই রাগ করবেন না হে তরুণ যুবকেরা সেই পিতামাতার চেহারার দিকে আপনি যদি শ্রদ্ধার নজরে একবার তাকান এটা আমার আব্বা জান এটা আমার আব্বা জান হে যুবকেরা শুনে রেখে দেন পিতামাতার চেহারার দিকে একবার তাকালে শ্রদ্ধার সঙ্গে নবী বলেন দয়ার নবী বলেন ফিকুল্লে নাজারাতিন প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ তাআলা এক একটা কবুল করা নফল হজের সওয়াব লিখে দিয়ে থাকেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোন সন্তান সন্ততি যদি তার পিতামাতার চেহারার দিকে 100 বার এভাবে তাকায় আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার দরবারে সওয়াবের কোনো অভাব নাই 100 বার তাকালে 100টা কবুল করা নফল হজের সওয়াব নামাজ আমলে আমার আল্লাহ লিখে দেয় দেখেছেন এতিম বাচ্চা পেলে মাথায় একটু হাত বুলিয়ে দেবেন এতিম বাচ্চা যদি পান তাকে একটু গিফট দেবেন তাকে খুশি করে দেবেন আহারে তার বাপ নাই কি তার মা নাই এতিম বাচ্চা আমার নবী এতিম ছিলেন এতিমকে কষ্ট দিও না হে তরুণ যুবকেরা আল্লাহর নবী বলেন এতিম বাচ্চার মাথায় যদি হাত বুলিয়ে দাও কিছু দেওয়ার যদি তোমার ক্ষমতা না থাকে কিছু উপহার যদি দেওয়ার ক্ষমতা না থাকে এতিম বাচ্চার মাথায় তুমি একটু যদি স্নেহপূর্ণ হাতটা বুলিয়ে দাও তোমার হাতের তালুতে এতিম বাচ্চার মাথার যতগুলো চুল তোমার হাতের তালুতে লাগবে আমার নবী বলেন ততগুলো নেকি ততগুলো সওয়াব আমার আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার রাস্তা দিয়ে পেরেক পড়ে আছে পাথর পড়ে আছে কাঁচ ভাঙা পড়ে আছে আপনার চোখে লেগেছে দেখতে পেয়েছেন একটু সরিয়ে দেবেন ছোট্ট ইবাদত ইয়া আবাজার লা তাহকিরানাল মারুফা শাইয়াত এই ছোট ছোট কাজগুলো করবেন ছোট ছোট কাজগুলো করলে তোমার ভাগ্য বদলে যাবে সওয়াবের পাহাড় হয়ে যাবে হে তরুণ যুবকেরা
এগুলো সবই ইবাদত। স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনার ঘরের বউ বলে আপনি খারাপ অত্যাচার জুলুম কষ্ট দেওয়া এগুলো করবেন না। সেও তার বাপ মাকে ছেড়ে আপনার ঘরে এসেছে, তার আত্মীয় পরিজনকে ছেড়ে আপনার ঘরে এসেছে। আজকে সে আপনার ঘরের রাঁধুনি হয়েছে, আজকে সে আপনার ঘরের ধোপা হয়েছে, আজকে সে আপনার ঘরের ভাই আমার, আপনার ঘরের ভাই আমার ঝাড়ুদার হয়েছে, আজকে সে আপনার ঘরের ভাই আমার আপনার সন্তানদের পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করার কাজে লেগেছে। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, সে আপনাকে জেনা ব্যভিচার থেকে বাঁচিয়েছে। এতগুলো কাজ, এতগুলো গুরুত্বপূর্ণ কাজ আপনার স্ত্রী আপনার বাড়িতে করছে, তার ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করে দেবেন। মনে রাখবেন বাবা, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করলে কাল কিয়ামতের দিনে আপনার নামাজ, আপনার রোজা, আপনার তাসবিহ কখনো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, যতক্ষণ না আপনার ঘরের স্ত্রী আপনাকে ক্লিন চিট না দেয়, সার্টিফিকেট দেবে, হ্যাঁ আমার স্বামী ভালো, তখন আপনি জান্নাতে যেতে পারবেন। তার আগে পারে বউকে পিটিয়েছেন আর খুব নামাজ পড়েছেন, এমন লোক আছে না? নাই। বউকে রাত দিন পেটাচ্ছে আর মসজিদে গিয়ে বসে আছে, খালি পিটি, ঘরে যখনই ঢুকছে বউকে পেটাচ্ছে, পিটিতে মসজিদে গিয়ে বসে বসে ভাবছে আল্লাহ আমাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবে। মায়ের সঙ্গে বাপের সঙ্গে 535 নম্বরের মামলা, হাইকোর্টে লড়াই চলছে। আরে এইদিকে এত বড় দাড়ি নিয়ে বিরাট বড় আল্লাহর ওলি বান্দা ফেরেশতা সেজে ঘুরে বেড়াচ্ছে। পুরি কত বড় আল্লাহর ওলি, হাতে হাইব্রিড তসবিহ খাটাখাট গুনছে। ভালো করে খবর নিয়ে দেখো বাপের সঙ্গে 535 নম্বরের মামলা। আমার নিজের চোখে দেখা লোক আছে। পৃথিবীর কোন মোল্লা মৌলবী যদি বলে দেয় যে হ্যাঁ বাপের সঙ্গে মামলা করে জান্নাতে যাওয়া যাবে, আমি তার গোলামি করব। আল্লাহর কোরআন হাদিস থেকে প্রমাণ করে দিক, আমি মহিলা হুসাইনি তার গোলামি করব। কে শিখিয়েছে এইগুলো? এসব কথা কে শিখিয়েছে? ইসলামটাকে নিয়ে ছেলে খেলামি হচ্ছে, যা ইচ্ছা তাই করলেই হয়ে যাবে। আখিরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায় বাবা মা। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, মাঝে মাঝে বাজারে যাবেন, বাজারটা করে নিয়ে আসেন, মাঝে মাঝে নিজে বাজারটা করবেন। আপনি যত বড়ই কোটিপতি হন না কেন, নিজে হাতে বাজার করে বাজারটা যদি নিয়ে আসেন, মাঝে মাঝে যদি ঘরটা ঝাড়ু দেন, মাঝে মাঝে যদি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো আপনি করেন, হে তরুণ যুবকেরা, আপনার ছেঁড়া জামাটা ছিঁড়ে গেছে, সামান্য একটু ছিঁড়ে গেছে বলে অহংকারে জামাটাকে বাতিল করে দেবেন না, ওটাকে একটু সেলাই করে নিলেন, নিয়ে পরিষ্কার সুন্দর নতুন নিত্য জামাটা আছে, মাঝে মাঝে পরে ঘুরলেন, সব সময় না পরেন, মাঝে মাঝে পরবেন। হে তরুণ যুবকেরা, আমার নবী বলেন এটা এগুলো হলো সুন্নাত, এগুলো করলে সুন্নতের সওয়াব পাবে। আর যে বান্দা এই আচরণ করবে তার অহংকার তাকাব্বুরি থাকতে পারে না। থাকবে? এরকম মানুষের অহংকার থাকবে? থাকবে না। অত সহজ না। ইসলামের যে থিওরি আপনি যদি বোঝেন, আপনার যদি মাথায় ঢোকে, আপনি অবাক হয়ে যাবেন। সত্যিকারের মানুষ বানিয়েছে ইসলাম। বড় বড় অথার পণ্ডিতেরা আজকে আমার নবীর আশিক। কেন? পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তি ভাইরা আমার, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, কেসিয়া স্কেলে, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইন, কত নাম বলবো, হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, সানা আলী খান, আবার এই সারা আলী খান, দুই একদিন আগে নিউজ হয়েছে সারা আলী খান সৈফ আলী খানের মেয়ে। বুঝতে পারছো ভাইরা আমার, তরুণ যুবকেরা, সারা আলী মেয়ে বলে আমি পড়লাম, জানি না বোন হতে পারে, হয়তো মেয়ে বলে আমি যতটুকু পড়েছি নিউজে। তো যাই হোক ভাইরা আমার, সব বিশ্ব নবীর ফলোয়ার্স হয়ে যাচ্ছে। কেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার নাম হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
পাশাপাশি নাম হলো মেসি, পাশাপাশি নাম হলো নেইমার, পাশাপাশি নাম হলো ভাইরা আমার মেসুত ওয়াজিল। এই ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারদের পাশাপাশি নাম হলো সাদিও মানে। এই সাদিও মানের কথাও কয়েকদিন আগে দেখলাম বন্ধুরা আমার। সাদিও মানে ভাই আমার বিশ্ব মিডিয়ার কাছে তার বিবৃতি দিচ্ছে সাদিও মানে। সাদিও মানে কে জানেন? তিনি একজন পৃথিবী বিখ্যাত ফুটবলার ভাই আমার। পৃথিবীর কয়েক নম্বরের ফুটবলার, ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারদের মধ্যে অন্তর্ভুক্ত ভাই আমার সাদিও মানে। তাকে মিডিয়া পারসন প্রশ্ন করেছেন, হে সাদিও মানে, আপনার হাতে যে মোবাইলটা দেখছি এই মোবাইলটা অনেক কম দামি মোবাইল এবং মোবাইলের স্ক্রিনটা ফাটা। আপনার মতো একজন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারের হাতে এই রকম মোবাইল মানায় না। সেই সময় সাদিও মানে বলে, আমি আমার অরিজিনকে ভুলি না, আমি আমার ইনভেনশনকে ভুলি না, আমি আমার উদ্ভাবনাকে ভুলি না, আমি আমার অতীতের কথাকে ভুলতে পারি না। হে মিডিয়া পারসন শুনে রেখে দিন, আমি কে জানেন? আমি সাদিও মানে, আমি রিলিজিয়ানের ক্ষেত্রে আমি একজন আই এম মুসলিম, আমি একজন মুসলমান। মাই ফাদার ইজ এ ইমাম সাহেব, আমার পিতা হলেন একজন ইমাম সাহেব। আমি একজন ইমাম সাহেবের সন্তান, মুসলমান ঘরের সন্তান। আমি নবীর আদর্শ মেনে চলি। আমার হাতে যে মোবাইলটা দেখছেন সত্যি এটা কম দামি মোবাইল, কিন্তু মাথায় রাখবেন আমার আল্লাহ যা ক্ষমতা আজকে দিয়েছেন, আমি এক মাসে ভারতীয় টাকায় 70 থেকে 50 থেকে 70 কোটি টাকা এক মাসে আমি ইনকাম করি ভারতীয় টাকায়। আমার ক্ষমতা আছে, আমি ইচ্ছা করলে কয়েকটা আইফোন ব্যবহার করতে পারি, কয়েকটা ফেরারি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারি, কিন্তু সেটা অতিরঞ্জিত হবে, দেখানো হয়ে যাবে। আমার ইসলাম দেখানো পছন্দ করে না, আমার ইসলাম অতিরঞ্জিত পছন্দ করে না। হে তরুণ যুবকেরা, হে বিশ্ব মিডিয়া শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর কোরআন কি বলছে শুনে রাখুন। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইয়াকুনা শায়াতিন, অপচয় খরচাকারী নষ্টকারীরা হলো সবকটা, তারা সব শয়তানের ভাই। আমি সাদিও মানে বিশ্ব নবীর সুন্নাত মেনে চলি, নবীর আদর্শকে মাথায় নিয়ে চলার চেষ্টা করি। আমার টাকা আছে বলি আমাকে অনেক হাই লেভেলের মালপত্র কিনে নিয়ে ঘুরতে হবে, অনেক বেশি দামি সমস্ত প্রোডাক্ট ব্যবহার করতে হবে না। না, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আমি করি। আমার এই স্ক্রিনটা ফেটে গেছে, ঠিক স্ক্রিনটা বদলে নেব, কিন্তু মোবাইলটা কম দামি হলেও কোনো অসুবিধা নাই, আমার গাড়িটা নরমাল গাড়ি হলেও কোনো সমস্যা নাই। বরং আমি ওই টাকাটা কি করি শুনুন, হে বিশ্ব মিডিয়া শুনে রেখে দেন, আমি প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকা মানুষের জন্য, দুস্থ অসহায় মানুষের জন্য কয়েক কোটি টাকা প্রতি সপ্তাহে আমি দান করি। হে তরুণ যুবকেরা, সাদিও মানে সেই সময় বলেছিলেন, হে বিশ্ব মিডিয়া শুনে রেখে দিন, আমি আমার অতীতকে ভুলতে পারি না। আমার বাড়ি হলো আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ, দেশটার নাম হলো সেনেগাল। এই সেনেগালে আমার বাড়ি। সেনেগালের রাজধানী থেকে কয়েকশো কিলোমিটার দূরে একটা ছোট্ট গরিব গ্রামে আমি থাকি। সেই গরিব গ্রামের মানুষদের আমি দেখেছি। আমি তখন ছোট, আমার দেশ তখন ফুটবলে চান্স পেয়েছে, তখন আমার দেশ গরিব দেশের মুখে হাসি ফুটেছিল যে গরিব দেশের মানুষেরা অনাহারে অর্থাহারে দিন কাটায়। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমিও খেলাধুলায় বড় হব, ফুটবলে বিখ্যাত হয়ে আমি মানুষের মুখে হাসি ফোটাবো। আমি ফুটবলের কথা বলছি বলে ভাববেন না যে আমি ফুটবল খেলাকে সাপোর্ট করছি না। ব্যক্তিগতভাবে আমি ফুটবল পছন্দ করি না। যদি বলেন হয় কেন, এই জন্য যে পা বুকে লাগে, মুখে লাগে, মাথায় লাগে, গায়ে লাগে। এক মানুষের পা অন্য মানুষের বুকে।
আমি অন্য খেলা যদি বলেন খেলা পছন্দ করেন, সত্যি কথা বলতে ছোটবেলায় খেলাধুলা করতাম, এখন তো বয়স হলো, আর খেলাধুলা করা সম্ভব নয়, আর খেলাধুলা দেখারও সম্ভব নয়। তবে যদি বলেন যে আপনি ব্যক্তিগতভাবে কোনো খেলা পছন্দ করেন, আমি বলবো শরীর চর্চার জন্য যদি কোনো খেলাধুলা করেন সেটা অসুবিধা নাই। ক্রিকেট খেলতে পারেন, ব্যাডমিন্টন খেলতে পারেন, আপনি ভলিবল খেলতে পারেন, জিম করতে পারেন, ব্যায়াম করতে পারেন, ক্যারাটে খেলতে পারেন, এগুলো শরীর চর্চার জন্য খেলতে পারেন। কিন্তু ফুটবলের কথাটা আমি বলছি কারণ এখান থেকে একটা কিছু বলার চেষ্টা করছি, এখান থেকে একটা মানুষের কাছে ভালো বার্তা দেওয়ার চেষ্টা করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সাদিয়া মানে বলেছিলেন, যখন আমি দেখলাম আমার দেশের মানুষের মুখে ফুটবলই হাসি ফুটিয়েছে, বিশ্ব ফুটবলে যখন আমার দেশ চান্স পেল, সেনেগাল, আমার গরিব দেশের অসহায় মানুষগুলোর মুখে যখন হাসি ফুটলো, আমার বড় ভালো লেগেছিল। সেদিন আমি ঠিক করেছিলাম আমিও বড় একজন ফুটবলার হব, আমার দেশের মানুষের মনে মুখে হাসি ফোটাবো। সেদিন আমি বল নিয়ে প্র্যাকটিস করতে লাগলাম, খালি পায়ে খেলতাম, জুতো কেনার আমার পয়সা ছিল না, কারণ আমার বাপ হলেন একজন, আব্বা হলেন ইমাম সাহেব, পয়সা বেশি নাই, দিন চলে না, অনাহারে ওয়াদাহারে অল্প খেয়ে দিন কাটাতে হয়। আমি কিভাবে জুতো কিনতে পারি, কিভাবে বুট কিনতে পারি? হে তরুণ যুবকেরা, এইভাবে আমি খেলতে খেলতে এক সময় দেখা গেল আমার আর সাহায্য করার কেউ নাই। আমার প্রতিবেশীরা, আমার চাচা আত্মীয় স্বজনেরা আমার পাশে দাঁড়ালেন। এক সময় আমি বড় মাপের একজন ফুটবলার হলাম, বিশ্ব ফুটবলে আমি চান্স পেয়ে গেলাম। আজকে সেই সাদিয়া মানে আমার টাকার কোনো অভাব নাই, কিন্তু সেদিনের ইতিহাস আমি ভুলে যাই না। আজ আপনি আমার গ্রামে যাবেন, আমার গ্রামে গিয়ে দেখবেন আমার গ্রামটা আর গরিব গ্রাম নয়, সেই গ্রামটাকে আমি বড় বড় শহরের মতো একটা শহর বানিয়ে দিয়েছি। আমার নিজস্ব টাকায় হসপিটাল করেছি, আমার নিজস্ব টাকায় ইউনিভার্সিটি করেছি, আমার নিজস্ব টাকায় কলেজ করেছি, স্কুল করেছি, বিদ্যালয় করেছি, আমার নিজস্ব টাকা দিয়ে আমার ওই ছোট গ্রামটাকে আমি শহরে পরিণত করেছি। এইভাবে আমি গরিবের জন্য সদকা করি, দান করি, টাকা পয়সা ব্যয় করি, আমার নবীর দেখানো পথে চলার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, মিস্টার সাদিয়া মানে তিনি বলেন আমি একজন নামাজি, আমি একজন হিজাব পরিহিতা মহিলাকে বিবাহ করেছি, যাকে বিবাহ করেছেন তার নাম হলো আয়েশা। আয়েশা নামক একজন হিজাব পরিহিতা পর্দাওয়ালি একজন মহিলাকে তিনি বিবাহ করেছেন, এবং যেখানে তিনি খেলতে যান, যে জায়গায় থাকেন, সেই জায়গায় তিনি নামাজ পড়েন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন। যখন কোনো হোটেলে থাকেন, হোটেলের পাশাপাশি কোনো মসজিদ যদি যান পান, সেই মসজিদে গিয়ে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইন্টারনেটে ফুটেজ দেখা যায়, ভাই আমার সাদিয়া মানে মসজিদের নামাজ তো পড়ছেন, মসজিদের টয়লেটটাও নিজে হাতে 100 মায় পরিষ্কার করছে। আদর্শ দেখুন, একজন ফুটবলার আমাদেরকে শেখাচ্ছে, তিনি মসজিদের টয়লেট পর্যন্ত নিজে হাতে পরিষ্কার করছেন। এত বড় একজন বিশ্বমাপের ব্যক্তিত্ব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, রাসূলের আদর্শ আখলাকটাকে তারা গ্রহণ করেছে। মুসলমান নামাজ ছেড়ে দেবেন না, নামাজের সময় হলে নামাজটা পড়ুন, নামাজ ছেড়ে দেবেন না। নামাজ যদি ছেড়ে দেন, আমাদের নবীর উম্মত হয়ে আর কি লাভ হলো? আমরা মানুষ হলাম, মানুষ হয়ে আমাদের কি লাভ? ভাইরা আমার, নামাজটা ছেড়ে দেবেন না। সেই নামাজের সময় হলে মসজিদে এসে নামাজটা পড়বেন, নামাজ ছেড়ে দেবেন না। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে? মানুষগুলো করছে দেখো খোদার ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বম্ব নিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে? কি হবে ছেলে সেজে? কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে বসে? কি হবে ছেলে সেজে?
আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন দশাটি তাদের নিজের নামে লেখা পড়ে ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে অথবা আলাদা হলো মাকে ছেড়ে কি হবে ছেলে সেজে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে কি হবে নারী হয়ে আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায় গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসা তলে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে কি হবে ছাত্র সেজে কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে আছে না নাই ফ্রি ফায়ার পাবজি খেলার ছেলে বলে আছে না এদিকে এর আগেও বলেছি হারাম আজও বলে যাচ্ছি হারাম যারা খেলছে হারাম খেলছে আর সব কটা শয়তানের ভাই বলে হুজুর এমন কথা বলছেন হ্যাঁ আমি বলছি না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যারা অপচয় খরচা করে তারা সব শয়তানের ভাই এরা অপচয় বুদ্ধি খরচা সময় খরচা পয়সা খরচা মোবাইল খরচা ইন্টারনেট খরচা চার্জ খরচা সব অপচয় দেখছেন না মোবাইলে এই সমস্ত গেম গুলো দিয়ে ছেলেদের মাথাগুলোকে হ্যাং করে দিচ্ছে কি হবে ছেলে সেজে কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে কি হবে ছাত্র সেজে আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে না পরে ফাঁকি মেরে মিথ্যা বাবাকে বলে না পরে ফাঁকি মেরে মিথ্যা বাবাকে বলে লাইফে পাইপ ওরা দিল ভরে কি কবে ছাত্র সেজে কি হবে ছাত্র সেজে কি হবে হুজুর সেজে কি হবে হুজুর সেজে যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ি যদি তার কথা ওই সমাজেতে ঝগড়া বাড়ে কি হবে হুজুর সেজে আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে তাদের কথাই মুসলমান ভাই ভাই ঝগড়া করে হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে কি হবে হুজুর সেজে কি হবে মানুষ হয়ে কি হবে হুজুর সেজে কথা ঠিক না ভুল বলেন একটু মাঝে মাঝে সময় পেলে একটু কলম চালাই একটু লিখে ফেলেছি একটু মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য বাবাজি আমার দুটো কথা বলে দিয়ে গেলাম একটা হলো নামাজ এত আলোচনার মধ্যে দিয়ে সেই নামাজকে নামাজের কথাই বারবার তোলার চেষ্টা করেছি কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে আল্লাহর কোরআন আপনি নামাজি যদি হয়ে যান অপরাধ 90% 80% অপরাধ আপনার কাছ থেকে অটোমেটিক চলে যাবে আপনার কাছে অপরাধ আসবে না নামাজি ব্যক্তির কাছে অপরাধ আসবে এক্সেপশন ব্যতিক্রম একটা ঘটতে পারে সেটা ছেড়ে দিন ওটা বাদের খাতায় সব জায়গাতেই সব ধর্মে সব বর্ণে সব জায়গাতেই আছে বুঝতে পারছেন কিন্তু ম্যাক্সিমাম আপনি যদি নামাজি হয়ে যান অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে আরেকটা জিনিস হলো এই যে বিরাট কোহলি হরভজন সিং লিওনেল মেসি এরা সব মুখে দাঁড়িয়ে রেখেছে দেখবেন এখন নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার এই গতকাল না পরশুদিন আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার মনমোহন সিং জি তিনি দেখবেন মুখে দাঁড়িয়ে রেখেছিলেন আর তিনি পরলোক গমন করেছেন তাই তো তিনি এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন একজন ভারতবর্ষের পপুলার প্রাইম মিনিস্টার ছিলেন যিনি কথা বলতেন কম কাজ করতেন বেশি যার সময় এত সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা মারপিট আপনি ইনভেস্টিগেশন করুন আপনি ভাই আমার যে সমস্ত অতীতের যে বায়োডাটা সেগুলো তুলে ধরুন দেখুন আপনি সার্চ করুন দেখবেন তার আমলে এত দাঙ্গা হাঙ্গামা এত সাম্প্রদায়িকতা এত খুন খারাপি তার আমলে ছিল না বুঝতে পারছেন তার আমলে জিডিপি কোথায় ছিল জিডিপি অনেক হাই লেভেলে ছিল
মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার মনমোহন সিংজির আমলে জিডিপি অনেক হাই লেভেলে ছিল, গরিবের হাতে পয়সা ছিল। এখন গরিবের হাত ফাঁকা। দেখুন চাকরি বাকরি কাজকর্ম শুধু এই পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন। পশ্চিমবঙ্গ তো আমরা অনেক তুলনামূলক ভালো আছি অন্য রাজ্যের থেকে। যারা অন্য রাজ্যে খোঁজ খবর নেয় না তারা জানে না, আমরা খোঁজ খবর পাই তো অন্যান্য রাজ্যে কি চলছে একটু খোঁজ নিয়ে দেখবেন কি হচ্ছে, তবে বুঝতে পারবেন। হ্যাঁ, আজানের ভলিউম একটু জোরে হয়ে গেছে, ইমাম সাহেবকে ধরে নিয়েছে, 2 লক্ষ টাকা ফাইন করেছে। আবার আমরা বড় বড় কথা বলি, এখানে অত্যাচার হচ্ছে ওখানে অত্যাচার হচ্ছে। বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের আমরা তীব্র নিন্দা করি। আর এই পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গের কথা তো আমরা শান্তি, পশ্চিমবঙ্গ অনেক শান্ত আছে। এই ভারতবর্ষে উত্তরপ্রদেশ, এই যে মধ্যপ্রদেশ, এই হরিয়ানায় যেগুলো হচ্ছে এর নিন্দা কে করবে? যারা বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য গলা ফাটাচ্ছেন, নিশ্চয় আমরাও সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলি। ইসলাম বলেছে সংখ্যাগুরু সম্প্রদায়কে, হে সংখ্যাগুরু সম্প্রদায়, সংখ্যালঘুদের নিরাপত্তা তোমাদের দিতে হবে, সুনিশ্চিত করতে হবে। এটাই ইসলামের আদর্শ। বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ যদি সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারে, তার মানে বুঝতে হবে তারা ইসলামের আদর্শ মানে না। এটা সত্য, আমরা তার তীব্র নিন্দা করি। কিন্তু মণিপুরে কি হচ্ছে সংখ্যালঘুদের, তার ব্যাপারে কবার গলা ফাটিয়েছো? বাংলাদেশের জন্য যতবার গলা ফাটাচ্ছ, বাংলাদেশে একটা অন্য দেশ, সে দেশের সরকার আছে, গভর্নমেন্ট আছে, কিন্তু আমার দেশের মণিপুর আমার দেশ, তো এটা আমার রাজ্য, আমার দেশের মধ্যে, সেখানে শত শত ভাই আমার সংখ্যালঘু মানুষরা আজকে মারা যাচ্ছে, তাদের ওখানে অত্যাচার চলছে, জাতি বিদ্বেষ, বর্ণ বিদ্বেষ, দাঙ্গা, সেটা নিয়ে কতবার কথা বলছো? তার বেলায় নাই। কত মুসলমানদের জীবন চলে যাচ্ছে, গরুর গোশত খাওয়ার নাম করে মেরে ফেলা হচ্ছে, হত্যা করা হচ্ছে, যখন তখন ধর্মীয় স্লোগান দিয়ে অপমান করা হচ্ছে, তার বেলায় কতবার কথা বলছো? তার বেলায় নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সাবধান, খুব সাবধান। এই সামনে ভোট আসছে, ভোটের আগে অনেক রকম গন্ডগোল লাগানোর চেষ্টা করবে, মাথা ঠান্ডা রাখবেন। আইন আছে, প্রশাসন আছে, আমার রাজ্যে এখনো আইনের শাসন চলে, এখনো পুলিশ প্রশাসন অনেক সজাগ, সহযোগিতা নেবেন। আইন আছে, বিচার আছে, কোর্ট আছে, যেখানে যা যাওয়ার, কিন্তু মাথা গরম কেউ করবেন না, অশান্তি থেকে দূরে থাকবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই মনমোহন সিংজির কথা বলছিলাম। মনমোহন সিংজি মুখে দাড়ি রেখেছিলেন, কথা ঠিক না ভুল? কত নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার তারা দাড়ি রেখেছেন। বন্ধুরা আমার, সেই দাড়ি হলো নবীর সুন্নত। ছোট হলো রাখবেন, মুখের সৌন্দর্য আর নবীর সুন্নত আপনি সৌন্দর্য মনে করে নয়, সুন্নত মনে করে রাখবেন। হতে পারে আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে, ইমানের শক্তি বেড়ে গেলে একদিন বড় সুন্নতি দাড়ি রাখবেন আপনি। তার আগে যদি মারা যান, কবরে যাওয়ার পরে কত সুন্নতের কথা বললাম, কোন সুন্নত দেখা যাবে না। কত সুন্নতের কথা বললাম, কোন সুন্নত দেখা যাবে না, কিন্তু একটা সুন্নত দেখা যাবে কবরে গেলে, সেটা হলো মুখের দাড়ি। মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? এই দুটো জিনিস মাথায় রাখবেন, একটা হলো নামাজ, 2 নাম্বার হলো মুখের দাড়ি। আবার পয়লা জানুয়ারি, এই জানুয়ারি মাসের 31 ডিসেম্বর, পয়লা জানুয়ারি, মুসলমানের ছেলে জানুয়ারি মাস এলেই কি করে, ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায় মোটামুটি, কি তাই তো নাকি? ওরে বাপ রে বাপ, কি চলছে রে ভাই! হ্যাঁ, সব 4 চাকা গাড়ি, ওই যে 407 আর কি কি আছে বলুন না, গাড়িগুলো সব ভাড়া করে নেবে, সব খুঁজে পাওয়া যায় গাড়ি, সব প্রত্যেক দিন সব ছেলেরা উঠে সব ডিজে বক্স লাগিয়ে দিল, সারা রাস্তা নাচতে নাচতে যায়, ঠিক ঠাক ঠিক ঠাক ঠিক ঠাক। কি যে করছে আল্লাহ জানে। মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফার্স্ট কাতারে নামাজও পড়ে ভাই। আবার পয়লা জানুয়ারি, 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, 26 ডিসেম্বর ভাই আমার পিকনিক করতে যায়, সেখানে গিয়ে সিগারেটের ধোঁয়া তো মারে, সিগারেট চালায়, মাঝে মাঝে কিছু ছেলে বলে নাকি লাল পানিও খায়, শুনেছি বলে লাল পানিও খায় ওরা। হুজুর জানেন না ওরা লাল পানিও চালায়? হাই রে হাই, এগুলো হারাম। মুসলমান
একে তো শব্দ দূষণ করছো, যারা করে যেই করুক না কেন, তুমি কেন করবে? এই যে ডিজের আওয়াজ মারাত্মক ভয়ঙ্কর, এমনি মাইকের আওয়াজ বিভিন্ন ধর্মের ধর্মগুরু ধর্মশাস্ত্রের ভাই আমার আলোচনা ওয়াজ বক্তব্য ভাই আমার কীর্তন দাদা দাদা আছে, সেগুলো একটা আলাদা সাউন্ড, কিন্তু ডিজের সাউন্ড মানে একদম পুরো এলাকা যেন মনে হচ্ছে থরথর করে কাঁপে। তারপরে মুসলমানের ছেলেরা সেখানে গিয়ে নাচ অশ্লীলতা ভাই আমার ইসলামে নিষেধ। আমি আপনাদের কাছে বলবো, হে যুবকেরা পরিবর্তন হন, পরিবর্তন হন। ইসলামে এই সমস্ত অন্যায় খারাপ আচরণগুলো করা চলবে না, কঠিন গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার মাথায় রাখবেন, এই পয়লা জানুয়ারি ভাই আমার জানুয়ারি মাসের ট্যুর, আপনার ডিসেম্বর মাসের ট্যুর, আপনি ট্যুর করতে পারেন, কিন্তু এই ট্যুর মনে করে আপনি যে এই ডিজে গান বাজনা অশ্লীলতায় মেতে উঠবেন, এটা ইসলামে কঠোরভাবে নিষেধ। আর এতে বিভিন্ন রকম অন্যায় অপরাধে মানুষ লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। আপনি নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন, শারীরিকভাবেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মদ সিগারেট এই সমস্ত নেশাগ্রস্ত নেশার জিনিসগুলো শরীরের জন্য ক্ষতি। আমি আপনাদের অনুরোধ করব, ইসলামেও যেমন হারাম, এই কাজগুলো করবেন না, এগুলো থেকে দূরে থাকবেন যুবকেরা। যাই হোক, প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখেরি মোনাজাত করা হবে। আউযুবিল্লাহ। প্রত্যেকে দোয়ার পরে সব 4টে লাইন হবে, লম্বাই লম্বাই লাইনটা করে নেবেন, দোয়ার পরে লম্বাই লম্বাই লাইনটা করে নেবেন, একবারই তাবারুক দেয়া হবে। বসে খাবেন, সবাই বসে খাবেন, তাবারুক না খেয়ে কেউ যাবেন না, তেলাওয়াত করতে থাকুন, মোনাজাত হবে।